কোরবানির পশুগুলো কেমন হতে হবে? কোরবানির পশু এমন যাতে না হয় যেগুলো হলে আমাদের কোরবানি হবে না। এক নাম্বার, কোরবানির পশু যদি এতটাই দুর্বল হয় যে সে হাঁটতেই পারে না, এমন দুর্বল যদি হয় তাহলে এমন পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। দুই নাম্বার, কোরবানির পশুর শিং যদি আপনার ওই যে এটাকে কি বলে গোড়া থেকে ভেঙে যায় না থাকে, তাহলে এই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না যদি ভেঙে যায়। আরেকটা হচ্ছে যে এমনিতে শিং নাই, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ। তিন নাম্বার, কোরবানির পশুর যে দাঁত যদি এই পরিমাণ না থাকে যে সে খেতে পারে না, তাহলে এই পশু দ্বারা কোরবানি করলে জায়েজ হবে না। আমরা নিজেরাও তো দাঁত না থাকলে খেতে পারি না, তাহলে যেই পশু দাঁত না থাকলে খেতে পারে না, এই পশু আপনি কিভাবে কোরবানি করবেন? এমন পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। চার নাম্বার, কোরবানি পশুর লেজ যদি আপনার কাটা থাকে অর্ধেকের বেশি, সামান্য কাটা সমস্যা নেই, কিন্তু অর্ধেকের বেশি যদি কাটা থাকে এমন পশু দিয়ে আপনার কি হবে না, কোরবানি জায়েজ হবে না। এটা আমরা মনে রাখবো সকলে। তাহলে আমরা কোরবানি পশু কেমন হতে হবে কয়েকটি কথা বললাম। এক নাম্বার, কোরবানির পশু যদি এমন দুর্বল হয় সে হাঁটতেই পারে না, এমন পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। দুই নাম্বার, কোরবানির পশুর যদি আপনার শিং গোড়া থেকে ভেঙে যায় এমন পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। তিন নাম্বার, কোরবানির পশুর যদি দাঁত একেবারেই না থাকে অথবা কয়েকটা যে সে খেতেই পারে না, তাহলে এমন পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। চার নাম্বার, কোরবানির পশুর লেজ যদি অর্ধেকের বেশি কাটা হয় তাহলে এমন পশু দিয়ে কোরবানি কি হবে না, জায়েজ হবে না। আমরা যখন এটাকে কোরবানির পশু থেকে যখন খালটাকে আমরা আলাদা করি, ছুরির আঘাতে যদি সামান্য একটু স্পট লেগে যায়, যারা খাল কিনে ওরা নিতে চায় না। বাস্তব না কথা? তো খালের মধ্যে একটু স্পট লাগলে, একটু কাটা লাগলে যারা খাল কিনে ওরা নিতে চায় না। তো স্পটওয়ালা কাটা দুর্বল এমন পশু দিয়ে আপনি কিভাবে কোরবানি করবেন? সেটা আল্লাহ পাক কিভাবে গ্রহণ করবেন?